আজকের রেসিপি দুধ পুলি আর চুষি পিঠে একই সাথে বানিয়েছি। দেখুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি। সন্দেশ দিয়ে নারকেলের ছাইটা করে নিয়েছি, পাকটা করে নিয়েছি নারকেলের, গুড় দিয়ে সন্দেশ দিয়ে। এবার আমি চুষি পিঠে বানানোর জন্য হাতেতে এইভাবে চালের গুঁড়িটা গরম জলে মেখেছি। সুন্দর করে এইভাবে দেখুন কত সুন্দর হচ্ছে। চালের গুঁড়িটা সেদ্ধ চালের গুঁড়ি ভালো করে ফুটন্ত জল দিয়ে মাখানো হয়েছে। আমি এই চুষি পিঠের সাথে ছোট ছোট করে পিঠে বানিয়েও চুষি পিঠে একসাথে দেবো, একসাথে চুষি পিঠে সাথে এরকম ছোট ছোট সন্দেশ দিয়ে যে নারকেলের এই যে পাক বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব। সুন্দর করে দিয়ে বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর হচ্ছে ছোট ছোট। একটা দুধের মধ্যে আমি এলাচ দিয়ে দিচ্ছি। দুধটা গরম হয়ে ফুটে গেছে। আর দেবো আমুলের 10 টাকা দামি প্যাকেটের এক গুঁড়ো দুধ একটু দেবো, কেন গুঁড়ো দুধটা দিলে টেস্টটা খুব সুন্দর। দিয়েছি আমি আবার 500 গ্রাম দুধ আমুলের দিয়ে দিচ্ছি। আমি 1 কিলো দুধের বানাবো। দেখুন তো সুন্দর হয়েছে। দেখুন এর মধ্যে আমি চিনি দেব মিষ্টি হওয়ার জন্য। অল্পই চিনি দেব, কেন গুড় দেব আমি। 4 চামচের মতো চিনি দিলাম, মানে 50 গ্রাম। চিনিটা ভালো করে গলে যাবে, যার জন্য আরো একটু দুধটা ফুটাতে হবে। তো সুন্দর চিনিটা গলে গেছে। গুড় না দিলে কালারটা আসবে না। আমি খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসে যাচ্ছে। ফুটলে আরো সুন্দর কালার আসবে। দুধটা ফুটে গেছে আর গাঢ় হয়ে গেছে। আমি এক এক করে ছোট ছোট করে পিঠে বানিয়েছি, এগুলো দিয়ে দিলাম। সবগুলো আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু ভাঙবে না, খুব সুন্দর হবে। এর সাথে যত ফুটবে জিনিসটা আরো গাঢ় হয়ে যাবে। এবার যে আমি চুষিগুলো বানিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ এটা একসাথে ফুটবে। দেখুন কত সুন্দর ফুটছে। এগুলো জাস্ট কালারটাও এসছে খুব সুন্দর, দুর্দান্ত কালার এসছে। আমি স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দেব, কেন অনেকে নুন খায় না, কিন্তু আমরা নুন না খেলে আবার থাকতে পারি না। দেখুন চুষি পিঠে আর পুলি যা বলবেন, চুষি পিঠে বা
যেগুলি যা বলবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে থাকবেন। এইভাবে পরিবেশন করুন মকর সংক্রান্তির উপলক্ষে। চুষিগুলো পড়ছে, দেখুন কত সুন্দর বন্ধুরা। এর সাথে আমি কয়েকটা পিঠে দিয়ে দিয়েছি, নারকেলের পুরা সন্দেশ যে পাকটা করেছি ওটা দিয়ে দিলাম। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আপনারা খাবেন। যারা দিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন।